হ্যালো এইচএসসি 26 ব্যাচ। এই ভিডিওটা তোমরা যখন দেখছো তখন তোমাদের হাতে একদম হাতে কলমে সময় আছে হচ্ছে 67 দিন। আজকের দিন শেষ। আজকে যেহেতু নিউজটা দিছে যে তোমাদের সম্ভাব্য একটা পরীক্ষার ডেটা আজকে পড়া হবে না, আর পরীক্ষার আগের দিন পড়া হবে না বা কম পড়া হবে, এই 2 দিন বাদ, তাহলে তোমার হাতে আসছে 65 দিন। এখন 65 দিনে ইংলিশে কি 180+ পাওয়া পসিবল? অবশ্যই অবশ্যই পসিবল। দেখো, ইংলিশ এমন একটা সাবজেক্ট খুব কম স্টুডেন্ট বা ঢাকার কিছু স্টুডেন্ট একদম শুরু থেকে পড়ে, বাকিরা লাস্ট মুহূর্তেই পড়ে। ভাই 65 দিন মানে কিন্তু 2 মাস। 2 মাসে দুনিয়া চেঞ্জ করে ফেলা যায়, রাইট? তো ইংলিশে প্লাস পাওয়া মানে ব্যাপার না। বাট এখানে কিছু কথা আছে, আমি জাস্ট কয়েকটা কমন প্রশ্ন দিয়ে শুরু করি। দেখো, তোমরা যখন ফিজিক্স কিংবা ম্যাথ পড়ো, মানে সায়েন্সের যারা আসো, প্রথমে কি পড়ো ভাই? সূত্র পড়ো বা থিওরি পড়ো, তারপরে তো প্র্যাকটিস করো। শুধু প্র্যাকটিস করে কি তোমরা ফিজিক্সের ম্যাথ পারবা বা ম্যাথের যে গাণিতিক অংশটা আছে পারবা না। সো এই জন্য তোমার একটা স্ট্রং ফাউন্ডেশন থাকা দরকার। এই স্ট্রং ফাউন্ডেশনটা তোমার আগে ইংলিশে থাকতে হবে, এরপর তোমার টেস্ট পেপার বলো বা অন্য যে কোনো কিছুর প্র্যাকটিস করতে হবে। সো অনেকেই এখন জিজ্ঞাসা করতেছো, ভাই টেস্ট পেপারের ক্লাস দেন, এই দেন, ওই দেন। নো, টেস্ট পেপার নিজে সলভ করার বিষয় প্রথম বিষয়। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে, তুমি যদি সারা বছর না পড়ো, টেস্ট পেপার তোমার জন্য কোনো হেল্পফুল কিছু হবে না। তোমার আগে পড়তে হবে, পড়ে তারপরে সলভ করতে হবে। আমি পার্সোনালি এসএসসি এইচএসসিতে বোর্ড কোয়েশ্চেন ছাড়া কিচ্ছু পড়ি নাই খুব একটা। আমি খুব ভালো রেজাল্টই করছি, সব সাবজেক্টের কথাই বলতেছি। সো আমি এখন হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার নিয়ে কিছু কথাবার্তা বলি, যে কিভাবে পড়বা, কোথা থেকে পড়বা এবং কি অংশগুলো পড়বা। তো প্রথমেই তোমাদের বলে রাখি যে ইংলিশ গ্রামার নতুন কোনো প্রশ্ন জেনারেট হবে না, মানে সরকার চেঞ্জ হোক, যেই চেঞ্জ হোক, হবে না। কি হবে ভাই বলো তো? টাইপগুলো রিপিট হবে। হ্যাঁ, 2-1টা নতুন প্রশ্ন আসতে পারে, বাট ওগুলো নতুন না। ধরো আমরা একটা অংশ করাচ্ছি, এর চেয়ে একটু আপডেটেড কিছু আসলো, সর্বোচ্চ এতটুকু আসতে পারে। সো তোমার টাইপ ওয়াইজ গ্রামার পড়ার কোনো বিকল্প নাই, অর্থাৎ তোমার টাইপ ওয়াইজ গ্রামার পড়তে হবে। এবং এই জিনিসটা আমি একদম মানে অনলাইনে যে কয়দিন ধরে পড়াচ্ছি, একদম শুরু থেকেই বলতেছি যে টাইপ ওয়াইজ গ্রামার পড়তে হবে। টাইপ ওয়াইজ গ্রামার কি ভাই? ধরো তুমি অ্যাজ ইফ অ্যাজ দোর একটা হচ্ছে নিয়ম পড়তেছো, এখানে তুমি অ্যাজ ইফ অ্যাজ দোর 3টা স্ট্রাকচার পড়লা, ঠিক আছে, যে 3টা স্ট্রাকচার থেকে আসে। এখানে তুমি কয়েকটা এক্সাম্পল দেখলা, এখানে তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করলা, আর লাস্টে জগা খিচুড়ি মার্কা মানে টোটাল যে প্রশ্নের সেটটা সেভাবে আরেকবার করলা। তোমার তো অলরেডি 2বার প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে। সো আমাদের কোয়ালিটি প্র্যাকটিসটা এনশিওর করতে হবে। প্রথম কথা হচ্ছে ভাই, আমাদের কোয়ালিটি প্র্যাকটিস এনশিওর করতে হবে। এখন কোয়ালিটি প্র্যাকটিস ভাই কোথা থেকে এনশিওর করবো? টু বি ভেরি অনেস্ট, কোয়ালিটি প্র্যাকটিসের জন্য বোর্ড কোয়েশ্চেনের চেয়ে ভালো কোনো হচ্ছে নাই। বোর্ড কোয়েশ্চেনের চেয়ে ভালো কোনো রিসোর্স আমার জানা নেই। সো বোর্ড কোয়েশ্চেনই আমরা বারবার দেখব, ঠিক আছে? বোর্ড কোয়েশ্চেন কত থেকে দেখব, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি চেষ্টা করবা 2016 থেকে দেখার জন্য। তুমি চেষ্টা করবা কি ভাইয়া বলো তো? 2016 থেকে 2025 পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো তুমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন চাও, ভাইয়া এবার কোন বোর্ড কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি বলবো 17, 18, 19 এই 3টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবার। আর যাদের 2016 থেকে 25 কমপ্লিট আছে, তারা 15-র প্রশ্নটা দেখো, বাট 15-র আগে দেখার কোনো প্রয়োজন নাই। 17, 18, 19-এর বোর্ড কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ইভেন 16, ঠিক আছে? আচ্ছা, কারণ ফুল সিলেবাসের ভাইভটা তোমরা ওখানেই পাবা। কারণ 20-এ তোমার পরীক্ষা হয় নাই, 21-এ ইংলিশ পরীক্ষা হয় নাই, 22-এ শর্ট সিলেবাস, 23, 24, 25 যা হয়েছে দেখছোই তো, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের কোয়ালিটি প্র্যাকটিস করার টাইম। সো এইটা প্র্যাকটিস করার পরে ভাই তুমি টেস্ট পেপার যা খুশি তাই দেখো। তো এখন তোমার প্রশ্ন হইতে পারে যে ভাইয়া আমি তাও একটা টিচারের হেল্প নিয়ে পড়তে চাই, আমি কি করব? তো তুমি যদি কোনো ফাইনাল রিভিশন ব্যাচে ভর্তি থাকো, ওই ক্লাসগুলো দেখবা। আর তুমি যদি মনে করো যে ভাইয়া না, আপনি যেহেতু শেষ মুহূর্তে পড়ান অনেক, আপনার কাছে পড়বো, তাহলে কিভাবে পড়বো? তুমি 2টা ওয়েতে পড়তে পারো। প্রথম ওয়েটা হচ্ছে আমি বলবো যে এখানে আসলে সব কিছু নাই। আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ, দেখো সার্চ দিলেই চলে আসে এইচএসসি 25 ওয়ান শট ক্লাসেস, ঠিক আছে? তুমি জাস্ট এখানে যাবা। এইচএসসি 25-এ মনে হয় মানে ইংলিশে অনেক ক্লাস আমার পোলাপান করছে, জাস্ট একটা ক্লাস ছিল 3 ঘন্টা 40 মিনিটে পুরা হচ্ছে তোমার কি বলো তো সেকেন্ড পেপার কমপ্লিট। ওই ক্লাসটা প্রায় এতদিনে মনে হয় 1.5 লাখের কাছাকাছি স্টুডেন্ট করছে। সো এখানে প্রায় সব টপিকেরই পাবা, বাট প্যাসেজ পাবা না। এবং এক্সট্রা টপিকের যে মানে এক্সট্রা সিলেবাসের যে অংশগুলো আছে, ধরো আর্টিকেল বলো, ট্রান্সফরমেশন বলো, ভয়েস বলো, প্রোনাউন রেফারেন্স বলো, এই ক্লাসগুলো নাই। বাট তুমি এটা দেখতে পারবা, এটা দেখে তোমার উপকারে আসবে, অপকার হবে না, এতটুকু বলতে পারি। বাট কথা হচ্ছে ভাই, এইটা তো 1 মাস আগের জন্য, এখনো তো 2 মাস বাকি আছে। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে তুমি যদি একদম ভাইয়ার
মানে একদম তত্ত্বাবধানে থেকে শেষ করতে চাও, তুমি হচ্ছে গুগলে চলে যাবা, গুগলে লিখে সার্চ দিবা হচ্ছে crowningenglish.com.bd, english.com.bd সার্চ দিবা। হ্যাঁ, সার্চ দিলে দেখবা এই যে আমাদের ওয়েবসাইটটা চলে আসছে, লগ ইন করবে, যে কোর্স শপ, এই যে ক্রাউনিং কামব্যাক কোর্সে ভর্তি হই, অ্যাজ ইউজুয়াল প্রসেস আমি তোমাদেরকে দিয়ে দিব হচ্ছে কুপন কোড দিলে ভালো একটা ডিসকাউন্ট পাবা। সো এইটা এইচএসসি 25-26 দুইটা ব্যাচের জন্যই। 25-এ অলরেডি আমি প্যাসেজের ক্লাসগুলো আলাদা দিয়ে দিয়েছি এবং এইটার অলরেডি 5টা ক্লাস হয়ে গিয়েছে, আজকে 6 নাম্বার ক্লাস। সো এখানে আমি একদম 3 ঘন্টার মধ্যে প্রত্যেকটা গ্রামার আইটেম খুব সুন্দর করে পড়াই দিচ্ছি, ফার্স্ট পেপার যা লাগবে তাই পড়াই দিচ্ছি, এবং এইটা দেখলেই তোমার মোটামুটি হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া বুঝলাম তো, এখন আমার গ্রামারে অনেক বেশি সমস্যা বা ইংলিশ ফার্স্ট পেপারে অনেক বেশি সমস্যা, আমার আরও বেশি পড়া দরকার, রিভিশন ব্যাচের ক্লাস দিয়ে আমার হবে না, কি করব? কিছুই না, জাস্ট লিখে সার্চ দিবা এএসজি শপ গ্যালাক্টিকোস, এএসজি শপ গ্যালাক্টিকোস, ঠিক আছে? দেখবা আমাদের সাইকেলে 3টা ক্লাস আছে, সরি 3টা সাইকেল আছে আমাদের, 26-27 একই যেহেতু। তো এই যে দেখো আমাদের সাইকেল 1-এ তোমার গ্রামারে যদি খুব সমস্যা থাকে তুমি সাইকেল 1-এ ভর্তি হয়ে যাবা, ঠিক আছে, মানে সেকেন্ড পেপার। আর আমাদের কি সাইকেল 2-তে আছে কি বলো তো? সাইকেল 2-তে আছে হচ্ছে ফার্স্ট পেপার, আর আমাদের সব রিটেন আইটেম নিয়ে আসে হচ্ছে ফ্লারিশিং ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স। এগুলো গেলো তোমার পেইড অপশন। ফ্রিতেও তুমি যদি আমার গ্রামার ক্লাসগুলো দেখো, এই যে দেখো 9টা টাইপ থেকেই মডিফায়ার, 1 বছর আগে দিচ্ছি, 1 বছর পরে এগুলাই আসবে, ঠিক আছে? তারপরে এই যে ধরো এই যে আগের বার বানাইছিলাম যে শেষ 55 দিনে কিভাবে পড়বা, ঠিক আছে, সব কিছু এখানে আছে, একদম প্লেলিস্ট আকারে আছে। আমার ইউটিউবটা অত বেশি সাজানো গোছানো না, বাট প্লেলিস্ট করা আছে, সার্চ দিলে পাবা। আর যে আর্টিকেল বা যেগুলা নাই ওগুলো অ্যাডমিশনেরও ক্লাস দেওয়া আছে, নিয়ম তো একই, সো পেয়ে যাবা, প্যারা হবে না, এভাবেও তুমি শেষ করতে পারবা। 25-এর অনেক স্টুডেন্ট নক দিচ্ছ যারা বলতেছো যে ভাইয়া টাকার জন্য হচ্ছে ভর্তি হতে পারছি না, তোমরা আমাদের পেজে নক দিও, বা যাদের আসলেও পসিবল না তারা ইউটিউব দেখে পড়ো, ইউটিউবেও তোমাদের যা দেওয়া আছে ভালো করার জন্য এনাফ, এটা দেখে অনেক পোলাপান ভালো করে, ঠিক আছে? আচ্ছা গেল। এখন যদি বলি যে বিষয় ভিত্তিক আমি কোন জায়গা থেকে কি পড়বো, দেখো আমি তোমাদেরকে টপিক সিলেক্ট, মানে কি করবা তুমি ফার্স্টে, এই জিনিসটাই অনেকে জানো না যে আছে, রাইট? আমাদের 12টা গ্রামার আইটেম আছে, 12টা গ্রামার আইটেমের মধ্যে তুমি 5টা তো অন্তত ভালোভাবে পারো, রাইট? সো তোমার প্রথমে একটা লিস্ট বানাতে হবে যে আমি কোনটা পারি কোনটা পারি না। ধরো আমার মডিফায়ার্সের প্রবলেম আমি এটা মার্ক করে রাখলাম। ধরো রাইট ফর্মস অফ ভার্বের প্রবলেম, কিংবা আমার হচ্ছে প্রোনাউন রেফারেন্স পারি না, কানেক্টরস পারি না, আমি এটা মার্ক করে রাখবো। এই ক্লাসগুলাই আমি একটু দেখবো, রিভিশন কোর্সে থাকে, আমার এই কোর্সে থাকো, যেখানেই থাকো দেখবো, এবং ক্লাসগুলো দেখার পরে বা টাইপ ওয়াইজ যেভাবে বললাম ওভাবে পড়ার পরে প্র্যাকটিস শিটটা দেখবো। প্র্যাকটিস শিটে বোর্ড কোয়েশ্চেনই আছে, অতটুকু দেখলেই মোর দেন এনাফ। এখন কথা হচ্ছে ভাই প্র্যাকটিস শিটে অনেক কিছু থাকে, বা বোর্ড কোয়েশ্চেন কিভাবে সলভ করা উচিত। প্রথম কথা, বোর্ড কোয়েশ্চেন টাইপ ওয়াইজ সলভ করা উচিত, যেভাবে দেখাইলাম অ্যাজ ইফ অ্যাজ দো ওইভাবে। এবং তারপরে যেটা জগা খিচুড়ি মার্কা প্রশ্ন, ওইটা কিভাবে করবা। ধরো যে ছেলেটা মানে এবার এই নিয়মটা একটু কম খাটবে, বাট এই প্র্যাকটিসটা তোমরা করতে পারো। সেটা হচ্ছে আমার যে প্র্যাকটিস শিটগুলো আমি পেইড ব্যাচে দিই, সেখানে একটা সিস্টেম করে দিই, ঢাকা বোর্ডের সবগুলো একসাথে, বরিশালেরগুলো সবগুলো একসাথে। আমি প্রতিবারই স্টুডেন্টদের বলি তুমি যে বোর্ডের ওগুলো আগে হচ্ছে সলভ করবা, ওগুলা যদি ঠিকঠাকভাবে সলভ করতে পারো তারপর বাকিগুলা দেখবা, এবং তুমি দেখবা প্রত্যেকটা মানে বোর্ডের প্রশ্নের প্যাটার্নে মিল আছে। যেরকম 25-এ দেখবা যে ঢাকা বোর্ডে যে রুলসগুলো আসছে চিটাগাঙেও মোরলেস ওগুলাই আসছে, ঠিক আছে, মিল আছে, অ্যাটলিস্ট 60-70% মিল আছে। সো গ্রামারে নতুন প্রশ্ন জেনারেট করবে না। আর জেনারেট করলে কিভাবে করবে জানো? যারা প্রশ্ন করে এখন ভাই প্যাসেজ বানানোর সময় নেই, চ্যাট জিপিটিরে আগের বারের প্রশ্নগুলো প্রোটোটাইপ হিসাবে দিবে, দিয়ে বলবে যে এই লেভেলে একটু প্রমটম দিয়ে বলবে এই লেভেলে কিছু প্রশ্ন বানায় দিয়ে দিবে। সো ওইটা নিয়ে তোমরা প্যারা খাও না। গেল। এখন আমাদের একটা সবচেয়ে বড় হচ্ছে সমস্যা যে ভাইয়া রাইটিং কিভাবে করবো। দেখো রাইটিংয়ের জন্যই পোলাপান এ প্লাস পায় না, এটা একদম ধ্রুব সত্যি কথা। কারণ ভালো টিচাররা খাতা দেখলে আমরা যা লিখি আর আমরা নিজেরাও যা পড়াই, ঠিক আছে, ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রবলেম ইজ ইন বাংলাদেশ, ইংলিশ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এইগুলা লেখা লিখলে মানে হবে না, তুমি রাইটিংটাকে গুরুত্ব দাও। রাইটিং গুরুত্ব দেওয়ার জন্য আমার এখানে কিছু ক্লাস পাবা, পেইড ব্যাচে তো ফ্লারিশিং ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আসছেই। এছাড়াও দেখো এবার কিন্তু 2টা নতুন টপিক অ্যাড হয়েছে, একটা হচ্ছে রিপোর্ট রাইটিং, একটা হচ্ছে অ্যাসে। টু বি অনেস্ট আমি বাজারে যে কয়টা বই দেখছি, অ্যাসে একটা জায়গায়ও ঠিকভাবে লেখা না, একটা জায়গাও না। রিপোর্ট যে কী লিখছে ওটা আসলে আমি বলতেও চাই না। এগুলো আমি ওয়ান শট ক্লাস দিব, পেইড ব্যাচে অলরেডি করানো আছে, ফ্লারিশিং ফ্রি হ্যান্ড রাইটিং
কোর্সেও করানো আছে। সো রাইটিং অনেকের জন্য একটা বড় সমস্যার কারণ। তো এটার জন্য মনে হয় না যে ভাই যে রাইটিং আপনি যেভাবে পড়ান ওই রকম তো কোনো বইয়ে পাই না, তাহলে ওইটা কই পাবো? ওইটাও তোমরা পাবা। ওইটা পাওয়ার জন্য তোমাকে একটু কষ্ট করা লাগবে, সেটা হচ্ছে রম্বস পাবলিকেশনের ওয়েবসাইটে যাবা। রম্বস পাবলিকেশনের ওয়েবসাইটে গেলে এই যে দেখবা যে তোমার কম্প্যাক্ট সিরিজের বই, এখানে হচ্ছে এই যে ইবিআই বান্ডেলটা আছে, এখানে যাবা, গেলে দেখবা এই যে আমার একটা বই আছে এইচএসসি রাইটিং ট্রাউনিং টাচ, এই বইটা নিয়ে নিতে পারো। এই বইয়ে যে কয়টা টাইপের রাইটিং আছে, আই রিপিট, পরীক্ষার পর এটা কাইটা তুমি